দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আমরা রয়েছে এই মুহূর্তে গান্ধী মোড় এবং স্টেশন সংলগ্ন যে অঞ্চল, সেই অঞ্চলে রয়েছে এবং দেখছেন এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বীজপুর পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং পৌর আধিকারিকরা। এখানে তারা উপস্থিত হয়েছেন এই যে পুজোকে কেন্দ্র করে যে বিজ্ঞাপনী তোরণগুলি লাগানো হয়েছে, সেই তোরণগুলি তারা পর্যবেক্ষণ করছেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং এই তোরণের জন্য সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এই তোরণগুলিতে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, তোরণগুলি ঠিকঠাক বাঁধা হয়েছে কিনা, সমস্ত বিষয় আজ খুঁটিয়ে দেখতেই আজ তারা এখানে যৌথভাবে অভিযান চালাচ্ছেন এবং ব্যবসায়ীদের সাথে তারা কথা বলছেন। আজ আমাদেরকে যৌথভাবে মানে বীজপুর পিএসের ওসি সাহেব আমাদেরকে একটা চিঠি করেছিলেন যৌথভাবে, যেটা কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, ফায়ার ব্রিগেডের তরফ থেকে চিঠি করেছে, সমস্ত জায়গা থেকে যৌথভাবে আজকে একটা ইন্সপেকশন, জয়েন্ট ইন্সপেকশন হলো। যে তোরণগুলো, ওভারহেড যে গেটগুলো করা হয়েছে সেটা সুরক্ষিত কতটা সুরক্ষিত আছে তার জন্য জয়েন্ট ইন্সপেকশন করা হলো কাঁচরাপাড়া থেকে। যেমন নিশান ক্লাব থেকে শুরু করে অগ্রগামী বিশ্বনাথ স্মৃতিসংঘ ক্লাব পর্যন্ত যেগুলো আছে তোরণগুলো, সেইগুলোর যে স্থায়িত্ব কতটা সুস্থভাবে আছে এবং তাদেরকে আরও রেকমেন্ডেশন দেওয়ার বিষয় আছে নাকি, যেগুলো প্রত্যেক ক্লাবের যে কর্মকর্তা আছে তাদেরকে বলার, আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে এই তোরণগুলো যে ডেকোরেটার্স করেছে তাদেরকে বলেছি যে আরও বেটার যেগুলো রেকটিফাই করার আছে সেগুলো আমরা তাদের অনুমোদন করে এসেছি। এবং যৌথভাবে বীজপুর পিএসের ওসি সাহেব এবং কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং ট্রাফিক গার্ড আছে এবং আমরা ফায়ার ব্রিগেডের তরফ থেকে আছি, সমস্ত যৌথভাবে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা ঘটে। আমরা চাইবো যে প্রত্যেক বছর পুজোতে সবাই আনন্দ উপভোগ করুক, সেই সঙ্গে সঙ্গে চাইবো যাতে দুর্ঘটনা থেকে আমরা দূরে থাকি। ইলেকট্রিক পোস্টের সাথে ওইগুলো যেগুলো দুই একটা আছে সেটা আমরা বলেছি, ওরা পুজো কমিটির কর্তৃপক্ষ যারা আছে ওটা অটো থেকে রিমুভ করে নেবে। দমকল বিভাগের পক্ষ থেকে পুজোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা বিভিন্নভাবে কাঁচরাপাড়া দমকল কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিলি করেছি, যেমনি পুজোর সঙ্গে অ্যাওয়ারনেসের জন্য যৌথ মহড়া থাকবে থানার সঙ্গে, এবং বিভিন্ন পুজো কমিটিকে আমরা আগেই অ্যাওয়ারনেস করেছি যে পুজো মণ্ডপগুলোতে যেমন ফায়ার প্রোটেকশানের যে প্রসিডিওরগুলো রয়েছে, যে মেন মিটারগুলো থাকবে মেন পুজো মণ্ডপ থেকে একটু দূরে থাকবে এবং শুকনো বালি যদি পর্যাপ্ত পরিমাণে শুকনো বালি এবং পর্যাপ্ত পরিমাণে জলের সুব্যবস্থা থাকবে। আর সম্ভব হলে কিছু পোর্টেবল বা আমাদের ফায়ার রিটার্ডেন্ট সলিউশন আছে যেটা প্যান্ডেলের উপরের প্রলেপ টাইপের দেয়, যেটা ফায়ার প্রোটেক্ট, সেইগুলোকে আমরা সবাইকে প্রত্যেকটা পুজো কমিটিকে জানিয়েছি এবং তারা বলেছে কোনো পুজো কমিটির সামর্থ্য অনুযায়ী তারা বলেছে আমরা পর্যাপ্ত পরিমাণে সব ব্যবস্থা রাখবো। যা ভিড় হয়, অপ্রত্যাশিত ঘটনা ঘটলে আপনাদের তো পৌঁছাতেও বেশ খানিকটা সময় লেগে যায়। তাতে আমাদের পুলিশ যে ট্রাফিক গার্ড আছে, বীজপুর পিএসের ট্রাফিক গার্ড এবং বীজপুর পিএস, হালিশহর পিএস এবং জেটিয়া পিএস সর্বোত্তভাবে আমাদের সহযোগিতা করেন এবং সঙ্গে সঙ্গে যে পাইলট কার থাকে আমাদের সঙ্গে প্রোভাইড করে, মুভমেন্ট করে এবং সেখানে আমরা যে ফায়ার স্পট থাকে আমরা তুরন্ত পৌঁছাতে পারি এবং সেই যে দুর্ঘটনাটা ঘটে সেটা আমরা ওভারকাম করি। না, এটা ইতিমধ্যে আমাদের জানিয়েছিল যে আমরা যখন গেট করতে গেছি, পারমিশন করতে গেছি, প্রশাসন আমাদের বলেছিল আপনারা গেটের ব্যাপারে সতর্ক হবেন এবং আমরা একটা ইন্সপেকশন করব কাঁচরাপাড়া পৌরসভা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে এবং বীজপুর থানা এবং ট্রাফিক থেকে এবং দমকল থেকে। তা আজকে সেই ইন্সপেকশনটা হয়েছে। আমরা ক্লাবের তরফ থেকে বলি, শুনুন, পুজো করা মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা পুজো বাজেট যে জায়গায় যাচ্ছে আস্তে আস্তে, যদি আমরা অ্যাডভার্টাইজমেন্টে না করতে পারি তাহলে পুজোটা কীভাবে করব। আমরা সেইভাবে যৌথভাবে সমস্ত ক্লাবকে নিয়ে, এবং এখানে ক্লাব সমন্বয় কমিটি আছে, আমরা সবাই মিলে বীজপুর থানা থেকে আরম্ভ করে সর্বত্র আমরা চেষ্টা করেছি, তারা আমাদের সাথে সম্মতি দিয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে গেটগুলো হয়েছে যথেষ্ট মজবুত করে এবং সাপোর্ট করেই করা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি কোনো প্রাকৃতিক হেভি দুর্যোগ হয়, সে দুর্যোগে অনেক বড় ক্ষতি অনেকের জায়গায় হয়ে যায়। সেরকম কিছু না হলে এমন কিছু সমস্যা হবে না, যে আশা করছি আমরা চেষ্টা করেছি যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা। আবহাওয়া দপ্তর থেকে প্রাকৃতিক দুর্যোগের একটা পূর্বাভাস আছে, তাও আমরা বলছি আমরা যেভাবে সাপোর্ট দিয়ে রেখেছি, যেভাবে মাঝখানে আমরা সবাই ইন্সপেকশন করেছে, কিছু জায়গায় একটু গাইডলাইন দিয়েছে, আমরা দেখে নেব। তবে আশা করছি ঠাকুরের ইচ্ছা, মা দুর্গার ইচ্ছা, সব কিছু ঠিক হয়ে যাবে। না, অবশ্যই মানে আমাদের এই পুজো, আমি ষোলরপল্লী ক্লাবের পক্ষ থেকে বলছি, আমার সাথে আমাদের
আমরা সবাই ক্লাবেও আছে। ষোলরপল্লী ক্লাবের মানুষের যা সমাগম হবে আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। প্রচুর মানুষ অপেক্ষা করছে ষোলরপল্লী মণ্ডপ দেখার জন্য। প্রচুর মানুষ আসবে এবং আমরা বীজপুর পুলিশ প্রশাসন সর্বক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করছে। ফায়ার ব্রিগেড আছেন, সর্বোপরি আমাদের ভলেন্টিয়ার্স আছেন এবং আমাদের সিভিক যে পুলিশ তারা আমাদের সঙ্গে থাকছেন। আশা করছি আরপিএফ এবং জিআরপি আমাদের সঙ্গে থাকছেন। আমরা সবাইকে নিয়ে যৌথভাবে 24/7 সেইভাবে আমরা সার্ভিস দেবো এবং সবাইকে সুস্থভাবে ঠাকুর দেখিয়ে দেবো। বীজপুর পুলিশ প্রশাসন, পৌরসভা এবং দমকল বিভাগের যৌথ অভিযান চালানো হলো আজকে শহরে এবং তোরণগুলির নিরাপত্তা, মানুষের নিরাপত্তা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হলো এবং পুজো কমিটিগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হলো। আপনারা দেখছেন আপতা খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়।